বাবুল ভাই, এই অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে বিএনপি কি একটু ধীর চলনীতিতে, অথবা বিএনপির স্ট্যান্ডটা আসলে কি? এই কথা বলতে গেলে আবার আরেকটু সামনে থেকে বলতে হবে। 5 তারিখের পর মনে হয়েছে যাবতীয় আয়োজন বিএনপিকে ঠেকানোর জন্য, এবং আমার মনে হয়েছে যে এই সংস্কার বলেন আর আপার হাউস বলেন, লোয়ার হাউস বলেন, এই 31 দফা বলেন, বা আমাদের যেটা ভিশন 2030 যেটা ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন, এগুলো কিন্তু আমরা বহু আগে দিয়ে রেখেছি। তারপর কি হলো, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ডিমান্ড নিয়ে আসলে এই যে ঐকমত্য কমিশনটা আমার কাছে মনে হয়েছে বাকি সব রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে আসবে এবং বিএনপিকে সামনে বসিয়ে ওগুলোতে রাজি করাবে, এমনই একটা কিন্তু পুরো সিস্টেমটা এরকম। এবং বিশেষ করে যখন আপনি দেখবেন যে যখন নির্বাচনের টাইমিং ঠিক হলো, ডেট টাইম এখনো ঠিক হয়নি, মানে একটা প্রজেক্টেড হলো যে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে হবে, তখনই দেখবেন আপনার নতুন নতুন এজেন্ডা আসতেছে। আমার কাছে মনে হয়েছে যে এগুলা ভোট বন্ধ করার চেয়ে, কিংবা আমার কাছে মনে হয়েছে যে কোনো নেগোসিয়েশনের চেয়েও আমার কাছে কখনো কখনো মনে হয় যে এটি কি দেশকে অস্থিতিশীল করবার জন্য কিনা। কারণ আমরা কিন্তু ইতিহাস কিন্তু জানি, আমরা যদি জামাতের ইতিহাস দেখি, 47 জামাত পাকিস্তানের পক্ষে ছিল না, 71-এ বাংলাদেশের পক্ষে ছিল না, 88-তে কিন্তু গণতন্ত্রের পক্ষে ছিল না, 86-তেও গণতন্ত্রের পক্ষে ছিল না জামাত। এখন জামাত কি স্ট্র্যাটেজি নিয়ে এগুলা করতেছে, কার কথাই আপনি দেখবেন গত 3-4 মাস জামাত কিন্তু আওয়ামী লীগকে নিয়ে, একটি ফ্যাসিস্ট সরকারকে নিয়ে একটি কথাও কিন্তু বলেনি। এই জামাতের আমির কিন্তু শুরুতেই 5 তারিখের পর বলেছিলেন ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হতেই পারে। এই যে এই কথাগুলো আমার কাছে কখনো কখনো খুবই কনফিউশন লাগে। আমি সাংবাদিক নই, আমি বুদ্ধিজীবীও নয়, খুবই ছোটোখাটো একজন রাজনীতিবিদ, কিন্তু আমার কাছে কখনো কখনো এটা মনে হয়েছে। এখন আসি আপনার সামরিক কর্মকর্তাদের বিচার। সামরিক কর্মকর্তাদের দেখুন, সামরিক আইন তো একটা আছে, সে আইনে তাদের একটা কাস্টমস আছে, একটা কালচার আছে। অনেক সময় ব্যারিস্টার ভালো বলতে পারবে যে আইনের ঊর্ধ্বে অনেক সময় কাস্টমস, কালচার বা কনভেনশন, প্রথা, রীতি, এগুলা অনেক সময় দামি হয়ে যায় আইনের চোখে কখনো কখনো, কোন কোন ক্ষেত্রে হি ক্যান টেল আস ইন এ বেটার ওয়ে। বাট আমার কাছে মনে হয়েছে তাদের যে সংবাদ সম্মেলন করে যে কথাগুলো তারা বলেছেন, তারা বিচারের পক্ষে, তারা চায় তাদের যথাযথ বিচার হোক, তারা ইনসাফের পক্ষে, একদম ইনসাফ শব্দটা তারা উচ্চারণ করেছে। আমার মনে হয় এটা ভালোর দিকেই যাবে, কারণ আমরাও বিচার চাই। আমরা চাই যে এই ফ্যাসিস্ট সরকারের সকল দোষরের বিচার হোক। এখন সাইফ একটা কথা বলেছেন শুরুতে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি 9টা। আরে ভাই, বিএনপি যদি সবই রাজি হয় তাহলে তো লেটস গো অ্যান্ড মেক এ বাকশাল পার্টি অল টুগেদার। আমাদের রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকবে, মতের পার্থক্য থাকবে, থটের পার্থক্য থাকবে, চিন্তাভাবনা পার্থক্য থাকবে, এবং সেই পার্থক্যগুলো নিয়েই আমরা জনগণের কাছে যাব। আমরা কিন্তু গত 16-17 বছর বিএনপি রাজনীতি করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল জুলুম খেয়েছে। চৌধুরী জানে আলম বোধহয় প্রথম গুমের শিকার। তো তারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। তাদের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা নির্বাচন দেওয়া, জনগণের ভোটাধিকার রক্ষা করা, ফিরিয়ে দেওয়া, জনগণ যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এখন জনগণ তাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলেই কি দিনের এই যে এখন যেমন দারিদ্র্যের হার আরো 21% বেড়ে গেছে, তো ডেট সার্ভিসিং আমাদের অনেক, শুধু লোকাল এবং ফরেন দুইটাই ঋণ আমাদের পরিশোধ করতে হচ্ছে। এটি কি রাতারাতি ঠিক হয়ে যাবে? কিছু কিছু জিনিস তো ঠিক হয়ে যাবে। দেয়ার উইল বি সামওয়ান টু অ্যাড্রেস দিস। এটা আপনি হতে পারেন, জামাত হতে পারে, বিএনপি হতে পারে, কিংবা আমরা সকলে মিলেও হতে পারে। আমরা তো জাতীয় সরকারের ঘোষণা আছে। কাজেই আমার মনে হয় না যে এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু আছে। নির্বাচনটাই এখন আমাদের কাছে মনে হয়েছে জনগণ নির্বাচন দিলে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসবে। এখন আমরা লম্বাস্তে তো কম্বল উজাড় করতে পারি না। যতগুলা ইউনো আছে, যতগুলা ডিসি আছে, এগুলো অধিকাংশই, যতগুলা কর্মকর্তা আছে, প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগ আছে, গত 15-17 বছর সবগুলো আওয়ামী জামানায় নিয়োগ হয়েছে। এখন আপনি তো কম্বল উজাড় করে শীতের মধ্যে আপনি মরতে পারবেন না। সো লেট আস মেক এ ওয়ে which is the by the people, for the people and of the people.